বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ধরা পড়ল দিদি। ঘটনাটি চণ্ডীতলা গড়লগাছা গার্লস হাই স্কুলের। জানা যাচ্ছে, চণ্ডীতলা গড়লগাছা গার্লস হাই স্কুলের এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকদের। অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখের অমিল থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতেই তখনই বেরিয়ে আসে আসল সত্য। জানা গেছে, কুমিরমোড়া RKN হাই স্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তার নিজের দিদি। পরীক্ষা হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো। তারপরেই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে সোজা নিয়ে যাওয়া হয় চণ্ডীতলা থানায়। মাধ্যমিক পরীক্ষার এমার্জেন্সি রেসপন্স টিমের দায়িত্বে প্রাপ্ত কৌশিক শীল চণ্ডীতলা থানায় এসে বলেন, গড়লগাছা গার্লস হাই স্কুলে পরীক্ষা ছিল কুমিরমোড়া RKN হাই স্কুলের ছাত্রীদের। সেখানেই এক ছাত্রীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে ঢুকে পড়ে। ইনভিজিলেটর যিনি ছিলেন তিনি অ্যাডমিট কার্ডে মেলাতে গিয়ে দেখেন ছবির সঙ্গে মুখের কোনো মিলই নেই। তখনই তাকে জিজ্ঞাসাবাদ করতেই পরীক্ষার্থী বলেন যে তার দিদি পরীক্ষা দিতে এসেছে। তারপর যা যা করার পুলিশকে জানানো, শিক্ষা দপ্তর ও মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুব তাড়াতাড়ি বিষয়টাকে ধরা গেছে, যা আইনানুগ ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশ সূত্রের খবর, শিক্ষা দপ্তর থেকে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হওয়ার পরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ব্যাপারটা হচ্ছে, গড়লগাছা গার্লস হাই স্কুলে রমানাথপুর কুমিরমোড়া হাই স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে একজন আইডেন্টিফাই হয়। আমাদের ওই ঘরেতে যিনি ইনভিজিলেটর ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি, তখন দেখা যায় যে ছবিটি মিলছে না। তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময় জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন। তিনি পরীক্ষার্থী নন, বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন। সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওখানকার যিনি সেন্টার ইনচার্জ রয়েছেন, সেন্টার সেক্রেটারি রয়েছেন, তাকে জানান। তারা প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেবার সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন নিয়েছেন, সেই ব্যবস্থা নিয়েছেন। চণ্ডীতলা থানাকে জানানো হয়েছে, চণ্ডীতলার বিডিও সাহেব এবং এখানকার SI সাহেবকে জানানো হয়েছে। তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছন এবং পৌঁছে চণ্ডীতলা থানার পুলিশ সেই ভুয়ো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং FIR হয় এবং সেই FIR নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যা নেবার সেটা পুলিশ নিয়েছে। যে ভুয়ো পরীক্ষার্থী ওনার নাম কী ছিল? ভুয়ো পরীক্ষার্থীর নাম, এক মিনিট হোল্ড করুন, শাহানা খাতুন ক্যান্ডিডেটের নাম, আর শাবানা খাতুন হচ্ছে শাহানা খাতুনের দিদি। শাবানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন, অ্যাকচুয়াল ক্যান্ডিডেট হচ্ছে শাহানা খাতুন। যিনি পরীক্ষা দিতে এসেছিলেন উনি কি স্টুডেন্ট? সেটা আমরা বলতে পারব। আপনার নাম আর ডেকে? আমি কৌশিক শীল, এইবারে মাধ্যমিক পরীক্ষা 2025-এর এমার্জেন্সি রেসপন্স টিমের দায়িত্ব পাবো। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেন সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।